Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7. এই বছর প্রায় 10,000 ছেলে মেয়েরা সুযোগ পেতে চলেছে এএনএম জিএনএম পড়ার জন্য। এই 10,000 ছেলে মেয়েদের মধ্যে কতজন এএনএম এ পেতে পারো, কতজন জিএনএম এ পেতে পারো, কতজন সরকারিতে পেতে পারো, কতজন বেসরকারিতে পেতে পারো, ক্রাইটেরিয়াই বা কি এই পরীক্ষায় বসার, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যে 10,000 নার্সিং এর সিট রয়েছে এই বছর এএনএম জিএনএম এ, এইচএস পাস করা ছেলেমেয়েরা বসতে পারবে এবং সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে। এই পরীক্ষার অ্যাডভান্টেজ কি সেইগুলো আমরা একবার চলো তাড়াতাড়ি দেখে নিই। দেখো, প্রথম পয়েন্টেই আসে যেটা, এই পরীক্ষায় যে কোনো কেউ যে এইচএস পাস করেছে সেই পরীক্ষায় বসতে পারবে, যে কোনো কেউ। সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে সায়েন্স বিভাগেরই হতে হবে। এবং চাইলে জিএনএম করার পর সে চাইলে উচ্চ শিক্ষিত হতে পারে, হাইয়ার স্টাডিজও করতে পারে। এর জন্য কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে না। তাহলে তুমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যেতে পারো উইদাউট সায়েন্স। যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেটা হচ্ছে এএনএম জিএনএম, একমাত্র পরীক্ষা যেটাতে উইদাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড তুমি মেডিকেল ফিল্ডে যেতে পারবে। এবং এই মেডিকেল ফিল্ডের ব্যাপারে বারবার কথা হয় কেন? পৃথিবীতে যে কোনো সেক্টরের ফল ঘটতে পারে, মেডিকেল সেক্টরের ফল কোনোদিনও ঘটবে না। পৃথিবীতে হতে পারে যে কালকে গিয়ে কোনো একটা আইটি ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, কোনো একটা অমুক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রি কোনোদিনও বন্ধ হয় না। মেডিকেল, ফার্মাসিউটিক্যাল এই ইন্ডাস্ট্রি যত দিন যাবে তত বাড়বে, একদম বাড়বে। হতে পারে তাতে নতুন টেকনোলজি অ্যাড হলো, কিন্তু সেক্টর কোনোদিনও বন্ধ হতেই পারে না। যতদিন মানুষ থাকবে ততদিন এই সেক্টর থাকবে। এইবার আসছি, এই এএনএম জিএনএম এমন একটা কোর্স, ভারতের এমন একটা কোর্স, আমি এত জোর গলায় বলছি, ভারতের এমন একটা কোর্স যেখানে 100% চাকরির গ্যারেন্টি রয়েছে। আর কোনো পড়াশুনোয় 100% সরকারি চাকরির গ্যারেন্টি থাকে না। তুমি যদি এএনএম পাও তাহলে মাথায় রাখবে তোমার 100% গভর্নমেন্ট জব হয়ে গেছে। তুমি এএনএম এ সুযোগ পেয়েছো মানে 100% গভর্নমেন্ট জব হয়ে গেছে। আর জিএনএম গভর্নমেন্টে সুযোগ পেয়েছো মানে ধরে নাও তোমার 60% তোমার গভর্নমেন্ট জব হয়ে গেছে, কারণ তুমি যে পরিমাণ নলেজ পাবে সেটা তুমি অন্য কোনো প্রাইভেট কলেজ থেকে তেমন পেতে পারবে না। তো মাথায় রাখবে, ফোকাস রাখো এএনএম পাওয়ার। প্রায় 1000 খানার কাছাকাছি এএনএম এর ভ্যাকেন্সি থাকে, আমরা দেখে দেবো কতগুলো থাকে। এএনএম এর প্রায় 1000 খানার কাছাকাছি ভ্যাকেন্সি থাকছে। মেয়েদের 100% গ্যারেন্টি যে এএনএম পেয়ে যাওয়া মানে সরকারি চাকরি হয়ে গেছে। স্যালারি কত হয়? প্রায় 28,000 কাছাকাছি, 28,000 টাকার। এবং চাকরিটা কেমন হবে? ঘরের সামনে, তোমার ঘরের সামনে যে হেলথ সেন্টার থাকবে সেখানে তুমি চাকরি করবে। কতক্ষণের চাকরি? মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টার ডিউটি, কোনো নাইট ডিউটি নেই। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ এই চাকরির। কেন এই চাকরি সব মেয়েদের এর জন্য পড়া উচিত, সব মেয়েদের। এএনএম যেহেতু এএনএম এ ছেলেরা দিতে পারবে না, ছেলেরা জিএনএম এর জন্য কাটো। যেই ছেলে জিএনএম পাবে তার 100% গভর্নমেন্ট জব হয়ে গেছে, 100% হয়ে গেছে। কারণ যা সিট থাকে সরকারিতে তার দ্বিগুণ তিনগুণ প্রায় ভ্যাকেন্সি বেরোয় ছেলেদের। তো মোট কথা, এএনএম এর ক্ষেত্রে আমি যেটা বলবো, এএনএম পাওয়া মানে 100% জব হয়ে গেছে, কারণ যতজন এএনএম পড়বে সবাইকে গভর্নমেন্ট রিক্রুট করে নেয়। এরপরে আসি বেতন, যেটা বললাম খুবই ভালো একটা স্যালারি, 28,000 থেকে 36,000 টাকা, হুইচ ইজ ভেরি গুড। আর কি, মেয়েদের জন্য বিশেষ সুযোগ, যেটা আমি বললাম এএনএম এ তো খালি মেয়েরাই দিতে পারবে, জিএনএম ছেলে এবং মেয়ে দুজনেই দিতে পারবে। তো মেয়েদের জন্য বেশি সুবিধা এই চাকরিতে। আর বললাম কি, ঘরের সামনে চাকরি, হেলথ সেন্টারে যাবে, জব করবে, 8 ঘন্টা, চলে আসবে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই বাড়িতে আসবে, সারাদিন তুমি ফ্রি, বাচ্চা কাচ্চা সংসার সব দেখতে পারবে। ওকে, এছাড়া কি, কোনো বয়স সীমা নেই, একমাত্র চাকরি যাতে কোনো বয়স সীমা লাগে না। এর ভর্তি হওয়ার জন্য কোনো বয়স সীমা নেই, তোমার যত বয়স ইচ্ছা হোক তুমি কিন্তু এখানে যেতে পারবে। এছাড়া কি, এছাড়াও প্রাইভেট চাকরির সুযোগ থাকবে তোমার। ধরো তোমার গভর্নমেন্ট জব হলো না জিএনএম এর ক্ষেত্রে, এএনএম এর তো 100% গভর্নমেন্ট জব হয়ে যাবে, জিএনএম এর যেই 40% ধরো হলো না, তাহলে স্যার আমার লাইফ শেষ, একদমই নয়।
তোমার চাকরি গ্যারেন্টি, মোট কথা সরকারি চাকরি 60%, কিন্তু চাকরি সবার গ্যারেন্টি। তুমি 18,000 টাকার মতন স্যালারি নিয়ে স্টার্ট করতে পারবে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে যেটা 35, 36, 37, 40 আরো বেশি, তুমি যত বেশি তোমার এক্সপিরিয়েন্স গেইন করবে তত তোমার স্যালারি বাড়তে থাকবে। তো কেউ বেকার থাকবে না এই পড়াশোনাটা করে। বর্তমান সময় 8,000 টাকার চাকরি খুঁজে একটা দেখাও। এমন অবস্থা পশ্চিমবঙ্গের, 8,000 টাকার চাকরি তুমি খুঁজে দেখাও। তুমি একজন গ্র্যাজুয়েট ধরে নাও, মাস্টার্স করে নাও, তুমি একটা 8,000 টাকার চাকরি খুঁজে দেখাও, তোমার অবস্থা টাইট হয়ে যাবে। সেখানে তুমি পড়াশোনার পর ডাইরেক্ট 18,000 টাকার চাকরি তো পাবেই পাবে, এইটুকুনি তো গ্যারেন্টি আছে। ওকে, আর কি? বিদেশে চাকরির সুযোগ। যদি জিএনএম করো, জিএনএম করার পর আরো ভালো হয় যদি বিএসসি নার্সিং করে নাও, পোস্ট বেসিক নার্সিং যেটাকে বলা হয়। পোস্ট বেসিক নার্সিং করে নিলে তুমি বিদেশেও চাকরি করতে পারো, যেখানে 3 লাখ থেকে 6 লাখ টাকা অবধি মান্থলি স্যালারি হয় এবং মারাত্মক পরিমাণ চাহিদা বাইরে নার্সের, মারাত্মক অভাব। এছাড়া কোর্স ফিজ, এইটা কত, এই কোর্স ফিজের ব্যাপারে আমরা ডিটেল দেখব, ঠিক আছে? আমরা ডিটেল পিছনে দেখবো আর কি। ওকে, ডিটেইলড আমরা দেখব। শর্টে বলে রাখি, 2 থেকে 3 বছরে তোমার পড়াশোনার খরচ কত? 1,000 টাকারও কম। 2-3 বছর যে পড়াশোনা করবে, টোটাল 1,000 টাকারও কম তোমার ফিজ লাগবে পড়াশোনার জন্য, সরকারিতে যদি পড়ো। তার মানে পড়াশোনার খরচও নেই। আর কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, জনগণ বা মানুষ আপনাকে কি ভাববে? ঈশ্বরের মতো ভাববে। কারণ যে প্রাণ বাঁচায় তারা কি হয়? ঈশ্বর। ডাক্তার, নার্স, এরা কাদের কাছে? রোগীদের কাছে ঈশ্বর হয়। তোমাকে ঈশ্বর মানবে। তো এর থেকে ভালো জব প্রোফাইল পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। নার্স হচ্ছে এমন একটা সেবা যেটা তোমাকে ভগবানের সান্নিধ্য পেতে সাহায্য করবে, আর কোনো জবে এটা নেই। এরপর আসি এএনএম জিএনএম কি, একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। জিএনএম হচ্ছে আমাদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম এর ফুল ফর্ম। এটা একটা ডিপ্লোমা কোর্স, এটা একটা ডিপ্লোমা কোর্স। আর এএনএম অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, এটা একটা সার্টিফিকেট কোর্স। যদিও বা এই সার্টিফিকেট কোর্সটা এর থেকে লোয়ার লেভেলের, কিন্তু চাকরির গ্যারান্টি এটাতেই। তাই জন্য সবাই এএনএম এর দিকে ছোটে আর এএনএম এর কাট অফ যায় হাই। ওকে, তো এইবার আমরা আসছি তাহলে এই পরীক্ষার ক্রাইটেরিয়া কি। খুব সিম্পল, তোমাকে ইন্ডিয়ান হতে হবে। আশা করি যারা ভিডিওটা দেখছো সবাই ইন্ডিয়ান। তোমাকে এইচএস পাস করে থাকতে হবে। এখন তো আর তোমার মার্কসেরও কোনো ম্যাটার নেই, সব বাদ চলে গেছে। তাহলে কি, তোমাকে এইচএস পাস করতে হবে। এজেরও কোনো বালাই নেই। 17 বছর হয়ে গেছে? হ্যাঁ স্যার, ব্যাস হয়ে গেছে, তোমার সিলেকশন নিশ্চিত। তোমার 17 বছর হয়ে গিয়ে থাকলে তোমার এই পরীক্ষায় স্বাগতম। ঠিক আছে, 17 থেকে নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট নেই। ঠিক আছে, চলো এইবার আমরা দেখব এই কোর্সে ঢোকার পর তোমাকে কি করতে হবে চাকরি পাওয়ার জন্য বা কি সবকিছু। দেখো, এএনএম কোর্স কেন এএনএম এ সবাই যেতে চায়? আরেকটা কারণ, এটা বাংলা ভাষাতেও পড়া যায়, ইংলিশে তো সবকিছুই পড়া যায়, এটা তুমি বাংলা ভাষাতেও পড়তে পারবে। তো আমি যদি পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিই আর এএনএম পেয়ে যাই, আমার তো লাইফ আরামই আরাম। কেন? পড়তে পারবো বাংলা ভাষায়। বাহ, 2 বছরের মাত্র পড়া। কত? 2 বছর। 1 বছর 6 মাস তোমাকে কোর্স করতে হবে এবং 6 মাস এখান থেকেই তোমার মাইনা পাওয়া শুরু হয়ে যাবে, ইন্টার্নশিপ 6 মাসের। মানে আমি যদি দুটো মিলিয়ে ধরি, 2 বছর পড়া, 2 বছর পড়াশুনো করো। পড়াশুনো করার পরে কি, যেই দিনই তোমার পরীক্ষা শেষ হবে তার 2 মাসের মধ্যে তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে। 2 মাসের মধ্যে তোমার রিক্রুটমেন্ট কমপ্লিট। ব্যাস, কমপ্লিট হয়ে গেলেই তোমার জব। যেই মুহূর্তে তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে 2 মাসের মধ্যে তোমার জব স্টার্ট, তোমার স্যালারি পাওয়া স্টার্ট, তোমার লাইফ সেটেল। ওকে, এইবার চাকরি পাওয়ার উপায়। চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, খালি এএনএম যখন পড়াশোনা চলবে তোমাকে খালি পাস করতে হবে। কি করতে হবে? জাস্ট পাস করতে হবে, আর কিচ্ছু নয়। স্যার ভালো রেজাল্ট করতে হবে, 90% পেতে হবে, 80%, কিচ্ছু নয়, খালি পাস করতে হবে।
এএনএম পরীক্ষায় পাশ করা তোমার কাজ, পাশ করে গেলেই, ফেল করবে না, বাস এইটুকুনি, ফেল করা যাবে না, পাশ করতে হবে, তাহলেই সরকারি চাকরির জন্য পরীক্ষা বা ইন্টারভিউ কিচ্ছু হবে না, কোনো প্রয়োজন নেই কোনো কিচ্ছু দেওয়ার। এএনএম এ তোমার যে মার্কস পেয়েছো সেটার ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। স্যার তাহলে তো মার্কস বেশি পেতে হবে, কিছুই নয়, তুমি মার্কস কম পেলে, সব থেকে কম পেয়েছে যে সেও সরকারি চাকরি পাবে, সব থেকে কম পেয়েছে যে সেও সরকারি চাকরি পাবে, ফেল না করলেই হলো। ঠিক আছে, ক্লিয়ার? স্যালারি কত থাকবে? স্যালারি থাকবে 28,000। তুমি যে পোস্টটায় চাকরি পাবে তার নাম কি? হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বলা হবে তোমাকে। ক্লিয়ার? এরপরে আসছি জিএনএম এর ক্ষেত্রে। জিএনএম ডিপ্লোমা কোর্স, এটা তোমাকে ইংলিশ ভাষাতেই পড়তে হবে। তাহলে তো স্যার খুব কঠিন, একদম নয়। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো কিছু পড়তে গেলে ইংলিশ ভাষাতেই পড়তে হয়। তুমি এমনকি অনার্স পড়তে যাও সায়েন্সের কোনো সাবজেক্টে, তোমাকে ইংলিশেই পরীক্ষা দিতে হবে। কিন্তু স্যার তাহলে তো খুব কঠিন, না কিচ্ছু কঠিন না, 1 মাসের মধ্যে তোমার সব চেঞ্জ হয়ে যাবে। যে কোনো জায়গায় যখনই তুমি ইংলিশে পড়া শুরু করে দেবে না, এমন হবে তোমার নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি আলাদা একটা মানুষ তৈরি হয়ে গেছো। 1 মাসের মধ্যে তোমার এরকম মনে হবে, এ বাবা বাংলা পড়তে বরঞ্চ অসুবিধা হচ্ছে, বাংলা লিখতে অসুবিধা হচ্ছে, ইংলিশ এমন হয়ে যায়। এমন ভাবে এখানে পড়ানো হয়, তোমার 1 মাস, প্রথম 1 মাস 1.5 মাস এমনই যাবে যে তোমার মনে হবে ইংলিশ কোনো ব্যাপার নাকি। তো নিশ্চিন্তে যারা যারা একেবারে ইংলিশে অগা, আমি তাদেরও বলছি চোখ বন্ধ করে জিএনএম পেলে জিএনএম এ ভর্তি হয়ে যাও, চোখ বন্ধ করে। এইটার জন্য ঘাবড়াবে না যে ইংলিশ ভাষার জন্য ভর্তি হচ্ছে না, এটার জন্য ঘাবড়াবে না, বাদ বাকি সব ঠিক হয়ে যাবে। ওকে, চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? এইখানে তোমাকে একটু পড়াশুনো করতে হবে। হতে পারে তুমি জিএনএম এ ভালো নম্বর পাওনি, কিন্তু পড়াশোনাটা যদি ভালো করে থাকো, এরপরে আরেকটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে সিবিটি টেস্ট। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, মানে অনলাইনে একটা পরীক্ষা হবে। যেভাবে তোমার সরকারি চাকরির পরীক্ষা হয় রেল, এসএসসি, ওই রকমই সিবিটি টেস্ট হবে। তোমার একটা সিবিটি টেস্ট হবে 85 মার্কসের, 85 মার্কসের। ওকে, এতে যত মার্কস পাবে এবং তার সাথে 15 মার্কসের ইন্টারভিউ, এইখানে অ্যাডভান্টেজ তারা পাবে যারা গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছে। এটা ম্যাটার করবে, এটা বিশাল ম্যাটার করবে। তোমার এক্সপিরিয়েন্স এন্ড অল এবার থেকে আর ম্যাটার করবে না। তার মানে জিএনএম পড়ার সাথে সাথেই তুমি সুযোগ পাবে সরকারি চাকরির। কেউ যদি প্রচুর এক্সপিরিয়েন্সড হয়, তার সাথেও তুমি যদি এই ময়দানে নামো, কোনো অসুবিধা হবে না, তুমি তার সাথে ইজিলি কম্পিট করতে পারবে। ওকে, তো তোমার পড়া শেষ হওয়ার সাথে সাথেই ধরো এখানে মোট, যেটা আমি বললাম 10,000 খানা টোটাল সিট, এই সিট ম্যাট্রিক্সটা দেখাচ্ছি, কজন তোমরা এর মধ্যে থেকে সরকারি চাকরি পাবে আমি সেটাও বলে দেবো। ঠিক আছে, আগে আসি, এই পড়াটা কত দিনের? 3 বছরের, 2 বছর 6 মাস পড়া এবং 6 মাসের ইন্টার্নশিপ। ওকে, আর কি? স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে তোমার রিক্রুটমেন্ট হবে। তুমি যে চাকরিটা পাবে সেটার পদের নাম কি? স্টাফ নার্স গ্রেড 2, রাজ্য সরকারের। এবং তোমার স্যালারি কত? 36,000 টাকা, 36,000 অ্যাপ্রক্স তোমার এখান থেকে স্টার্ট হবে, একটু বেশি, 36 এর একটু বেশি, তো সেখান থেকে তোমার স্যালারি স্টার্ট হবে। এইবার অলরেডি ফর্ম ফিল আপ চলছে, অন্য বছরের ফর্ম ফিল আপের ডেট ছিল এটা, এই বছর কত? 19th এপ্রিল লাস্ট ডেট। ফর্ম ফিল আপের 19th এপ্রিল লাস্ট ডেট, তার মানে ইমিডিয়েট ফর্ম ফিল আপ করে নাও, আমি বলবো বেশি দেরি করবে না, কারণ পরে গিয়ে না সার্ভারের প্রবলেম হয়। ইমিডিয়েট ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করছো, প্রিপারেশন কি করবে? 2 মাসের মধ্যে আরামসে প্রিপেয়ার করা সম্ভব, কারণ পরীক্ষা কবে? 14ই জুন, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, তো তোমার হাতে এখনো সময় আছে, 2 মাসের একটু বেশি। 2 মাসে আরামসে কোর্সের প্রিপারেশন নেওয়া সম্ভব, কিন্তু তোমাকে প্রপার গাইডেন্সের মধ্যে যেতে হবে, এমনি এমনি হবে না। প্রপার গাইডেন্সের থ্রু দিয়ে গেলে তুমি তুমি প্রিপারেশন নিয়ে কোথাও একটা ভর্তি হয়ে প্রিপারেশন নিয়ে তুমি আরামসে পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। ওকে, আর কি? রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে? জুলাইয়ে, এবং একেবারে স্পট রাউন্ড মানে একেবারে লাস্ট যেটা, সেই কাউন্সিলিং হতে পারে নভেম্বরে, এবং নভেম্বরে তোমাদের ক্লাসও স্টার্ট হয়ে যাবে, হয়তো নভেম্বর ডিসেম্বরে তোমাদের ক্লাসও স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমার টাইম টেবিল। এইবার আসছি গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স এবং কতজন তার মধ্যে থেকে চাকরি পাবে সরকারি। দেখে নাও, এই যে সিট ম্যাট্রিক্সটা দেখছো, তার মধ্যে স্টেট গভর্নমেন্টের মোট, আমি যে বললাম না 10,000 ভ্যাকেন্সি, কেন 10,000?
হিসাব দেখে নাও, স্টেট গভর্নমেন্ট এএনএম এর ভ্যাকেন্সি কত? সিট ভ্যাকেন্সি 875 জন। এই সংখ্যাটা আরো বাড়তে পারে এই বছর, কিন্তু এই 875 জন চাকরি কনফার্ম হয়ে গেছে। যে 875 জন পেয়েছে তাদের চাকরি কনফার্ম। তারপর স্টেট গভর্নমেন্ট জিএনএম মেল, স্টেট গভর্নমেন্ট জিএনএম মেল, মেলদের কটা সিট? 120টা স্টেট গভর্নমেন্টে। এদেরও চাকরি 100% কনফার্ম হয়ে গেছে, 100% কনফার্ম। এইবার বাদ বাকি জিএনএম ফিমেল কটা সিট? 2687। কটা? 2687টা সিট। স্টেট সেন্ট্রাল জিএনএম ফিমেল কটা? 20টা সিট। স্টেট ইউনিভার্সিটি জিএনএম ফিমেল 30টা সিট। ওকে, তাহলে মোট এতগুলো সিট রয়েছে গভর্নমেন্টের। তো মোটামুটি অ্যাপ্রক্স এটা বাদ দিলে, প্রায় 1000 খানা বাদ দিলে প্রায় 2700টা সিট হচ্ছে জিএনএম এর রয়েছে। মেলদের আর ইয়েরটা বাদ দিলে 2700 মতন সিট এখানে তোমার গভর্নমেন্টে রয়েছে। প্রাইভেটে কত রয়েছে? ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট সিট 6215। এই যে 6215 আর কত? 2700, 6215 আর 2700, চলো রাউন্ড ফিগারে আসি, তাহলে 6 আর 3 9000, 9000 খানা জিএনএম এর সিট রয়েছে। অ্যাপ্রক্সিমেটলি জিএনএম এর জন্য মোটামুটি ভ্যাকেন্সি যেটা বেরোয় অ্যাপ্রক্সিমেটলি 7000 এর কাছাকাছি হয়। মানে এই 9000 জনের মধ্যে 7000 জন সরকারি চাকরি পাবে। স্যার কি করে? রাজ্য সরকারের কটা? রাজ্য সরকারের এখানে 5000 এবং অ্যাপ্রক্সিমেটলি রাজ্যের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের বাদ বাকি 2000। তো মোটামুটি 7000 খানা ভ্যাকেন্সি জিএনএম দের জন্য বেরোয়। মানে 9000 জনের মধ্যে 7000 জন চাকরি পাবে জিএনএম এর। 2000 জন তো পাবে না, তাহলে তুমি কি করবে? তুমি তাই ঠিক করছো আমি রেলওয়ে বা এসএসসির প্রিপারেশন নেব। চলো আমি ধরে নিলাম তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ। পশ্চিমবঙ্গ থেকে রেলের জন্য পরীক্ষায় বসে অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ, 20 লাখ ছেলে মেয়ে পরীক্ষায় বসে রেলে। সিট কটা? আমি যদি পশ্চিমবঙ্গ অ্যাসপেক্টে দেখি, খুব বেশি হলে 1000। এবার তুমি বলো 20 লাখ জনের মধ্যে 1000 চাকরি পাবে, এসএসসিতে 10 লাখ জনের মধ্যে 1000 জন চাকরি পাবে, ডাব্লিউবিপিএসসির পরীক্ষায় 10 লাখ জনের মধ্যে 2000 জন 3000 জন চাকরি পাবে। এবার তুমি বলো এটা বেটার না 9000 জনের মধ্যে 7000 জন চাকরি পাবে এটা বেটার? আমি যদি ধরো এএনএম তো ছেড়েই দাও, এএনএম এর উপরে তো কিচ্ছু নেই, এএনএম পেয়েছো মানে সরকারি চাকরি হয়ে গেছে। এবার তুমি ভেবে দেখো যে জিএনএম করবে না তুমি অন্য কিছু প্রিপারেশন নিয়ে তারপরে তুমি 3 বছর 4 বছর ধরে পড়বে, চাকরি পাবে না, ঘরের মধ্যে বেকার বসে থাকবে। এবার তোমার চিন্তা ভাবনা। আমি অলওয়েজ প্রেফার করি যে যেখানে আমার গ্যারেন্টি আছে চাকরি পাওয়ার আমি সেই দিকে ছুটবো। এই যে বাদ বাকি যে 2000 জন পড়ে থাকবে, এই 2000 জনের মধ্যেও কিন্তু 500 জন বিদেশে 3 থেকে 4 লাখ টাকা কামাবে। সরি 2000 জন, 2000 জন কিন্তু এদের মধ্যে 2000 জন কিন্তু বিদেশে গিয়ে 3 লাখ থেকে 6 লাখ, যেটা আমি বললাম যে স্যালারি হয়ে থাকে, সেই পরিমাণ কামাবে এদের মধ্যে, এই 2000 জনের মধ্যে 500 জন। আর বাদ বাকি 1500 জনও কিন্তু বসে থাকবে না, 18-20 হাজার টাকার চাকরি সেও করবে। এবার তোমার উপরে ছেড়ে দিলাম যে তুমি কি করবে, তোমার লাইফ, তুমি ডিসিশন নাও। ওকে, এইবার আসছি কলেজ ফিস। স্যার কলেজ ফিস তো বিশাল হবে, প্রাইভেট কলেজের ফিস বলবো না, প্রাইভেট কলেজের ফিস সত্যিই বিশাল। চেষ্টা করো গভর্নমেন্ট কলেজে পাওয়ার, না পেলে তারপরে প্রাইভেট কলেজ দেখা যাবে। গভর্নমেন্ট কলেজের ফিস কি? একটা যে সেল ফর্ম ভরতে হয় 30 টাকার, একটা এক্সামিনেশন ফিস হচ্ছে 420 টাকা, মার্কশিট ফিস হচ্ছে তোমার 130 টাকা, সব 4 বছরে কিন্তু। হ্যাঁ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন 150 টাকা, ফাইনাল রেজিস্ট্রেশন এএনএম জিএনএম 1500, মানে একটা 1050 আর একটা হচ্ছে 550 কাস্ট অনুযায়ী। এটা সরি এক্সাম অনুযায়ী জিএনএম এর তোমার 10,050 এবং এএনএম এর 550। তো মোটামুটি এএনএম এর টোটাল ফিস হচ্ছে কত? 1280। কত বছরের? 2 বছরের। জিএনএম এর টোটাল ফিস কত? 1780, মানে বছরে 1000 টাকারও কম।
এটা হচ্ছে ফিজ। এএনএম এর 2 বছরের 2560, 3 বছরের জিএনএম এর 5340। ক্লিয়ার? এইবার টোটাল কস্টিং এ আসছি। তোমার যখন হোস্টেলে থাকবে, তুমি বাড়িতে থাকলে কত টাকার খাবার খাও? অ্যাপ্রক্সিমেটলি 3000 টাকার তোমার পিছনে খরচ থাকে, খাওয়া দাওয়া, থাকা, ঘোরাফেরা সব মিলিয়ে 3000 টাকা করে যদি খরচ থাকে, তোমার 12 মাসের খরচ দাঁড়ায়, সরি 3000 টাকায় থোড়াই হয়, 5000 টাকা তো অ্যাপ্রক্সিমেটলি লাগবেই। হ্যাঁ, 5-12-60, চলো আমি 3000 টাকাই ধরলাম। চলো তুমি টেনে টুনে সংসার চালায়, যারা মোটামুটি ভালো অবস্থায় থাকে তাদের কথা বলছি না, খুব গরিব যারা, তারা 3000 টাকা খরচ হয়। তুমি ভেবে দেখো, তোমার বাবারও রোজগার 6-7 হাজার টাকা, ম্যাক্সিমামটা তোমার পিছনে যায়, কারণ তুমি পড়াশুনো করছো, তাই তো? তাহলে তোমার 3000 টাকা খরচ নেই, আচ্ছা তো? তাহলে 3-12-36,000 টাকা। এই 36,000 টাকা 2 বছরে কত হয়? 72,000 টাকা, তাই তো? তার মানে তুমি যদি বাড়িতে থাকতে 72,000 টাকা তো তোমার পিছনে এমনি খরচ হতো। সেখানে তুমি যদি এএনএম এর টোটাল খরচ যদি দেখো, এতটা থাকা খাওয়া নিয়ে, কেন? কারণ গভর্নমেন্ট বাদবাকিটা তোমার হয়ে দিয়ে দেয়। তোমাকে এটা একবারে দিতে হবে না, মাসে 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 কত টাকা করে, 12 টাকা 14 টাকা, 12 টাকা 14 টাকা, এরকম ভাবে তোমার মান্থলি একটা টাকা নেয়। আর তোমার থাকতে মানে থাকলে তুমি একটু নিজের পয়সায় তো কিছু খাবে, সেটা ধরে আমি বলছি এটা লোয়েস্ট খরচ, এটা হাইয়েস্ট খরচ, এটা হাইয়েস্ট খরচ। মানে তোমার বাড়িতে থাকলে এটা খরচ হয়, সেটাই তোমার ওখানে খরচ, তুমি যদি ল্যাভিশলি থাকো। জিএনএম এর ক্ষেত্রেও সেম, এটাকে 3 দিয়ে গুণ করো সেই হিসাবে। তো এটা হচ্ছে তুমি যদি ল্যাভিশলি থাকো, খুব খরচ করে থাকো, আর এটা হচ্ছে তুমি যদি নর্মালি থাকো। তাহলে এটা কিন্তু একবারে দিতে হয় না, মান্থলি তোমার যেমন হাত খরচ যেরকম, তোমাকে তোমার বাবা টাকা পাঠাবে। আর হোস্টেলের খরচ 12 টাকা করে, এটা তোমার খরচ কত? 144 টাকা, এটা তোমার খরচ। তুমি বাড়িতে থাকলে এর থেকে বেশি তো, ইলেকট্রিকের তার থেকে বেশি পড়াও না তুমি। 144 টাকা তোমার বছরে যাচ্ছে, তুমি তো এই টাকার ইলেকট্রিক পুড়িয়ে ফেলো বাড়িতে, তার থেকে বেশি ফ্যান চালিয়ে, লাইট জ্বালিয়ে। তাহলে সেটা তোমাকে 1 মাসেরটা তোমাকে 1 বছরে নিচ্ছে। এবার বুঝতে পেরেছো কেন আমি বলি যে এএনএম জেএনএম এর পিছনে যাও? এবার প্রিপারেশন নাও ভালো করে। প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তুমি ভর্তি হতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের এখানেও ভর্তি হতে পারো, কারণ আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান, তোমরা নিশ্চয়ই জানো। আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে ইনস্টল করে তোমার ফোন নাম্বার দিয়ে ইনস্টল করে নিতে পারো। তারপরে তোমার এখানে একটা এক্সাম ক্যাটাগরি চুজ করতে বলবে, সেখানে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করো। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করলে তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করো, স্টেট চুজ করো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপর ভাষা চুজ করো যেটা হচ্ছে ইংলিশ, ভাষা ইংলিশ চুজ করো, এবং তারপরে তোমার যেটা লাগবে সেই অনুযায়ী ফিডব্যাক দিয়ে দাও। এইবার তোমার অ্যাপটা ওপেন হয়ে গেল। অ্যাপের একেবারে তলায় কোনার দিকে স্টোর বলে একটা অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করো। স্টোর অপশনে ক্লিক করলে এখানে তোমার নার্সিং সেগমেন্টের এখানে গিয়ে তুমি ক্লিক করতে পারো, এখানে গিয়ে দেখতে পারো নার্সিং সেগমেন্টে। এই নার্সিং সেগমেন্টে গিয়ে চেক করলে, বেঙ্গলি নার্সিংয়ে গিয়ে চেক করলেই তুমি দেখতে পাবে আমাদের ধন্বন্তরী স্মার্ট ব্যাচ। এই ধন্বন্তরী স্মার্ট ব্যাচে গিয়ে ক্লিক করলে তোমার এখানে দাম দেখাচ্ছে, দেখো 2124 টাকা। এত দাম পড়বে না, 1250 টাকায় তোমার হয়ে যাবে। এর পাশে যে মোর অফার্সটা দেখাচ্ছে, এখানে গিয়ে ক্লিক করবে এবং কুপন কোড দিতে হবে তোমায়। ওকে, কুপন কোডটা কিভাবে দেবে দেখো, এইখানে এই যে মোর অফার্সে ক্লিক করলে যেই সঙ্গে সঙ্গে তোমার মোর অফার্সে ক্লিক করার সাথে সাথে এখানে কুপন কোড দিতে বলবে। কুপন কোড অলওয়েজ কি দেবে? Y229, Y229 এই কুপন কোডটা দাও। Y229 কুপন কোড যেই দেবে, কোর্সের প্রাইস কি হয়ে যাবে? Y229 দিলেই কোর্সের প্রাইস কমে, এটা কমে কত হয়ে যাবে? 1250 টাকা। বাস, ডান। ওকে, এইবার তোমাকে আর ঠিকানা ফিকানা দিতে হবে না, এখন এগুলো আর দিতে হবে না, ঠিকানা দেওয়ার কোনো সিন নেই, এটারও দিতে হবে না। একেবারে ডাইরেক্ট পেমেন্ট অপশন চলে আসবে। ইউপিআই দিয়ে যেভাবে ইচ্ছা পেমেন্ট করে দাও, গুগল পে, ফোনপে যা দিয়ে ইচ্ছা পেমেন্ট করে দাও, কন্টিনিউ করে দাও, ব্যাস ডান। এবার তুমি তোমার কোর্সকে কোথায় দেখতে পাবে? তোমার কোর্স দেখতে পাবে তুমি এই যে তখন তুমি স্টোর অপশানে গেছিলে, এখন তুমি যাবে মাই কন্টেন্ট অপশানে। এখন তুমি যাবে
মাই কন্টেন্ট অপশান। এই মাই কন্টেন্ট অপশানে গেলেই তুমি তোমার ক্লাস দেখতে পাবে। ওকে, তো বুঝতে পেরেছো? এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো, 8130209247। এই নাম্বারে কল করে A to Z সব রকম গাইডেন্স পেয়ে যাবে, কল করে নিও, ভর্তি হয়ে যাও। আর আমার নাম সুভাষিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি। স্পেশালি এএনএম জেএনএম তোমাদের আমি পড়িয়ে থাকি, গাইড করে থাকি। এবং যারা যারা এএনএম জেএনএম এ প্রিপারেশন নিচ্ছ, এমন কোনো ছাত্র নেই যারা আমাকে চেনো না, ছাত্রছাত্রীরা। পুরনো যারা আছো তারাও অবশ্যই কমেন্ট করে অন্য ভাই বোনেদের হেল্প করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।